ভাই একটু আশেপাশে একটু ভালো করে তাকাই, ভালো করে দেখি। ভাই হাসি আসলে যেখানে সেখানে হাসি দেওয়া যাবে না, কারণ জানেন এখনকার আশেপাশে কিছু কালনাগিনী আছে। এই কালনাগিনীরা মনে করেন যে আপনার জীবন নিয়ে যেতে পারে। সেই জীবনটা নিয়ে গেছে পারভেজের। পারভেজ এই হয়তো ওই কালনাগিনী দেখে 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 একটু হাসছিল, সেই হাসার অপরাধে তাকে তার জীবনটা নিয়ে গেল। আসলে এই কালনাগিনী সেই কালনাগিনী, এই ছিল আমার পারভেজ, এই ছিল সেই কালনাগিনী। এরাদের কারণে আজকে পারভেজ দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আর যেই যুবক তার এই কালনাগিনীর কথায় ধরে তাদেরকে এই এই অত্যাচার করেছিল, সেই যুবকের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যে তুমি একটা মেয়ের কথায় ধরে কেন এই ছেলের গায়ে আঘাত করে ছেলেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছ। এই সেই কালনাগিনী, যেই কালনাগিনী তোমাকেও এরকম আরেকজনের বিপদে পালাতে পারে, তোমাকেও আরেকজন দিয়ে এরকম মারতে পারে, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। তুমি এটা বোঝা উচিত ছিল। কিন্তু তুমি এই পারভেজ ইমন হয়তো দেখে একটু হাসছিল, হ্যাঁ এটা দেখে একটু হেসে তার সাথে তো এমনি এমনি হাসিনি, হয়তো সে কোনো একটা কিছু করেছিল, তার জন্য হয়তো উনি একটু হাসছিল। হাসা কি তার অপরাধ ছিল? হাসা আমি মনে করি না তার কোনো অপরাধ ছিল সেই মেয়ের। সেই মেয়ে কেন তার দিকে হয়তো নজর দিয়েছিল, সেই জন্য হয়তো তার চোখের নজর পড়ে হয়তো একটু হাসি দিয়েছিল। হাসি কি তার কারণ হতে পারে? সাথীশতার কারণ হতে পারে না। হাসিতে কার কোনো সমস্যা হতে পারে না। আমি এটা কখনো বিশ্বাস করি না যে একটা হাসির কারণে এই ঘটনাটা ঘটাতে হবে। হয়তো তার যেই লোককে দিয়ে মারাইছিল, সেই লোক হয়তো প্রেমিকার কাছে ভালো হওয়ার জন্য পারভেজ ইমনকে মারছিল। হয়তো পারভেজ ইমনের মারার কারণে পারভেজ ইমন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনারা এই লোকটিকে, এই পারভেজকে মেরে আপনারা হয়তো শান্তিতে আছেন, আপনারা হয়তো ভালো আছেন। আজকে জানেন তার ফ্যামিলি, তার বোন, তার মা শোকে আহত, তার গার্ডিয়ান তার জন্য কতটা কান্না করতেছে। তার ফ্যামিলি এখন কারা চালাবে হয়তো জানি না, কিন্তু তার ফ্যামিলিটা যে তার জন্য ভবিষ্যৎ নিয়ে বসে রয়েছে, তাদের যে একটা আশা ভরসা ছিল, সেই আশাটা আপনারা নষ্ট করে দিয়েছেন। তো আপনারাও দেখবেন এই কালনাগিনী থেকে দূরে থাকবেন, এই কালনাগিনী মেয়েরা, এই কালনাগিনীদের থেকে দূরে থাকবেন। কালনাগিনী মেয়েরা সব সময় পুরুষের ক্ষতি করতে থাকে এবং পুরুষকে তারা বিপদে ফেলার চেষ্টা করে। হয়তো এদের থেকে আপনারা বিরত থাকবেন। এদেরকে দেখলে ঘৃণার চোখে দেখবেন। এরা সেই শত্রু, সেই কালসাপের কারণে, একটু হাসির কারণে চলে গেল পারভেজের সেই দুনিয়া থেকে বিদায় নিতে হলো। পারভেজ ইমন লিখে গিয়েছিল, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি, আমি শুধু একটু হাসছিলাম। এই হাসার কারণে আজকে সেই লোক বিদায় থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে। এটা হলো বাংলাদেশের কালচার, এটা হলো বাংলাদেশের কালচারের একটা কালচার হয়ে গেছে। এই বাংলাদেশে অপর এই ঘটনাগুলো ঘটে থাকে। আসলে এখানে আমরা দেখছি না এদেরকে কোনো শাসন করার। এদেশের আইন, এদেশের সব কিছু আমরা বলবো এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এদের একটাকে শাস্তি দিলে 10টা ঠিক হয়ে যাবে। মেয়ে হোক ছেলে হোক সবাইকে কঠোর শাস্তি দেওয়া হোক, এই জন্য এরকম আর ঘটনা না ঘটাতে পারে। আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনাটা ঘটাইছিল, তাদের সকলকে, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাদের সকলের শিক্ষা হওয়া উচিত, যাতে পারভেজের মতো কোনো মায়ের ছেলে যাতে এই দুনিয়া থেকে বিদায় না নিতে পারে। পারভেজের মতো কোনো ভাই যেন আমার ভাইয়েরও যেন এরকম কোনো ঘটনা না ঘটতে পারে। পারভেজ আমাদের ভাই মনে করতে পারে, পারভেজ আমাদের ভাই। তাদের কল্যাণের জন্য, তার ফ্যামিলির যেই ঘটনাটা আজকে ঘটেছে, সেই যেন এই ঘটনাটা যে তার চিরদিনে আর কারো মায়ের ছেলের সাথে না করতে পারে, আর কারো বোন যেন এই কাজ না করতে পারে। সকলের বিচার হওয়া উচিত, সকলকে এই শাস্তির আওতায় আনা উচিত, সকলের বিচার হবে ইনশাল্লাহ। মনে রাখবেন, সেই কালসাপ দেখলে কখনো মুষ্টি হাসি দিবেন না, তাদের সাথে হাসিতে জড়াবেন না, তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন। তারা যত মুষ্টি হাসি দিবে তখনই বুঝবেন আপনাকে বিপদে ফেলানোর একটা পায় তারা করছে। আপনারা সব সময় আপনাকে বিপদে ফেলাবে। সেই কালনাগিনীদের থেকে দূরে থাকবেন। সেই কালনাগিরা আপনার ক্ষতি করতে পারে, আপনার যে কোনো সময় বিপদে ফেলানোর চেষ্টা করতে পারে। সেই কালনাগিনী, যেই কালনাগিনী পারভেজের মতো মানুষের জীবনটা নিয়ে গেছে। যেই ছেলে এই মেয়ের কথা ধরে মেয়ের কাছে ভালো সাজার জন্য যেই ছেলে এই কাজটা করেছে, তার মূলত শাস্তির দাবি করছি। তা সে যেন পারভেজের মতো চিরদিনের জন্য সেই বিচার করা হোক, তাকে সেই বিচারের ফাঁসির দাবি করছি। সেই ছেলে যেন এই ফাঁসিতে ঝুলানো হয়, সেই ছেলে যেন ফাঁসির আসামি হয় এবং ফাঁসি কাঠগড়ায় জরুরি তাকে উপযুক্ত শাস্তি দাবি করছি। এবং মেয়ে এবং ছেলে সবার বিচার দাবি করছি, যাতে কোনো মায়ের বুক যাতে আর খালি না হয়। দেশে যেন
এরকম যেন আর কোনো সিচুয়েশনে না পড়তে হয়, দেশের জন্য মানুষ সচেতন হয়, একটা বিচার করলে যাতে 10টা ঠিক হয়ে যায়। এবং পাশাপাশি বলবো সকল স্টুডেন্টদেরকে, তোমরা তোমাদের পর্যায়ে থাকো, তোমরা তোমাদের মতো চলাফেরা করো, যাতে তোমরা ছাত্র তোমাদেরকে সকল সম্মান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ফেসবুক পেজে, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া। আপনাদের সামনে সবসময় ছোটোখাটো ঘটনাগুলো নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।